2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে বড় প্রশ্নের একটি কমপ্লিট সাজেশন। পরীক্ষাতে 7 মার্কের প্রশ্ন আসবে, মোট 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তবে জানিয়ে রাখি, কোনো একটি প্রশ্ন 7 মার্কের কখনোই হবে না। 5 + 2 = 7 অথবা 4 + 3 = 7, এইভাবে কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে। সুতরাং ভূগোল বিষয়ে বড় প্রশ্ন কিন্তু একটু অধিক সংখ্যায় পড়তে হবে তোমাদেরকে। সো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি শেয়ার করব তোমাদের সাথে, প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসবে পুরো দাগ নাম্বার ধরে ধরে তোমাদেরকে বলে দেব কোন দাগে কেমন প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলি কোন দাগে আসার জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে প্রশ্নপত্রের দাগ নাম্বার অনুযায়ী প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেব। তো চলো একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের 3.8 দাগে থেকে শুরু হবে বড় প্রশ্ন। 3.8 দাগ থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এর সাথে প্রশ্ন, ফিয়র্ড ও ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে লেখো। এরপর এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ লেখো। কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কি কি? এর সাথে সোয়াশ ও ব্যাকওয়াশ কাকে বলে? এরপর 3 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্তগুলি লেখো। উত্থিত নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পর্যায়গুলি আলোচনা করো। এর সাথে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। যেহেতু দুটি প্রশ্ন মিলিয়ে একটি 7 মার্কের প্রশ্ন হবে, সো প্রতিটি প্রশ্ন একটি নয়, দুটি প্রশ্ন মিলিয়ে একটি প্রশ্ন এখানে রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। এর সাথে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। এর সাথে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। এরপর 7 দাগের শেষ প্রশ্ন, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকা কাকে বলে? মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব লেখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3.b দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, মৌসুমী জলবায়ুর ওপর জেট বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। এর সাথে এল নিনো ও লা নিনার মধ্যে প্রভেদ কী? এরপর দ্বিতীয় প্রশ্ন, নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। এর সাথে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি লেখো। এর সাথে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট কি? জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। এর সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার প্রশ্নপত্রের 3.c দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এর সাথে শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? এর সাথে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নীল বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। এর সাথে নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো। এর সাথে মিশরে কার্পাস চাষ উন্নত কেন? এরপর এখান থেকে শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ লেখো। এর সাথে শ্বেত বিপ্লব টিকা লেখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে পরবর্তী দাগ নাম্বার 3.d দাগ। এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে, প্রথম প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? এর সাথে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কী কী? দ্বিতীয় প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? এর সাথে ভারতের বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ লেখো। এর সাথে চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা শেষ দাগ নাম্বার 3.e দাগ। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো। এর সাথে বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো। এর সাথে
জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? এর সাথে রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌর জনবসতির মধ্যে পার্থক্য লেখো। এর সাথে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। এই যে প্রশ্নগুলি দেওয়া হলো, এই প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রের দাগ নাম্বার অনুযায়ী কোন প্রশ্নগুলি কোন দাগে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি জানালাম। হয়তো একটু বেশি সংখ্যায় প্রশ্ন রয়েছে, তবে তোমাদেরকে আগেই বলেছি যেহেতু ভূগোল বিষয়ে তোমাদের কাটা কাটা প্রশ্ন হবে, 3+4 = 7 অথবা 5+2 = 7, তাই একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তবে এখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, তাহলে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।